subscribe the channel and press the bell icon for latest. ফিলোসফি অনার্সে যে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে তোমাদের প্রত্যেকেরই ডেকার্ত রয়েছে। পাশ্চাত্য দার্শনিক ডেকার্ত যে রয়েছে তোমরা জানো সবাই, উনি একজন গণিতজ্ঞ ছিলেন। তো এই যে ডেকার্ত তোমরা পড়ছো ওয়েস্টার্ন ফিলোসফিতে, উনি তো একজন বুদ্ধিবাদী দার্শনিক। তো এই ডেকার্তের দর্শন যিনি করেছিলেন, তো সেই ডেকার্ত থেকে তোমাদের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেইগুলো তোমাদেরকে আমি সাজেশনে দিয়েই থাকি, সেগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই। কিন্তু যে ডিমান্ড অনুযায়ী ছেলেমেয়েরা যে বলছে যে ম্যাডাম কিছু নোটস বা পিডিএফ পেলে ভালো হতো, আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করি যে কিছু বই থেকেও দেওয়ার বা কিছু নোটস দেওয়ার, সেটা আমি সবসময় চেষ্টা করি, তো তোমাদের দিয়েই থাকি। ইন্ডিয়ানের উপরে কিছু টপিক আমি দিয়েছি, তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো। ডেকার্তের থেকে যে কোশ্চেনগুলো মেনলি হয় সেটা হচ্ছে সংশয়বাদ। ডেকার্ত সমস্ত কিছুতে সংশয় করতে শুরু করেছিলেন। তো সংশয় করতে করতে তিনি একদিন চিন্তা করে ভাবলেন যে আচ্ছা, আমি যে চিন্তা করছি, হ্যাঁ, তার মানে কে চিন্তা করছে? তার মানে চিন্তনকারী কর্তা তো নিশ্চয়ই একজন আছে। তাহলে আমি যে চিন্তা করছি তার মানে আমার নিশ্চয়ই অস্তিত্ব আছে। কাজেই আমি চিন্তা করি, অতএব আমি আছি। ওনার যে এই উক্তি যে আমি চিন্তা করি অতএব আমি আছি, এই যে উক্তির ওপর বেস করে একটা কোশ্চেন সবসময় থাকে। তারপরে এই যে সংশয়বাদ, মানে সংশয় মানে ওই যে সবকিছুতে সংশয় করতে শুরু করেছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তারপরে উনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যে যুক্তিগুলি রেখেছিলেন, তার উপরেও কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অনার্সে আসে। ডেকার্ত থেকে অনেক টপিকের মধ্যে ডেকার্তের মধ্যে ধারণা বলতে কি বোঝায় সেটাও রয়েছে। আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা, সহজাত ধারণা, বিভিন্ন রকমের ধারণা। তো ডেকার্তের যে টপিক থাকে সেই টপিক থেকে অনেক অনেক রকমের টপিক থাকে, তার মধ্যে সংশয়বাদ, আমি চিন্তা করি অতএব আমি আছি, বা ডেকার্তের দর্শনের মূল সত্যটা কি, ডেকার্তের মধ্যে ধারণা বলতে কি বোঝায়, তারপরে তোমার ঈশ্বরের অস্তিত্বের সব যে যুক্তিগুলি আছে সেইগুলি। তো এইরকম অনেক, আমি হয়তো কিছু মিস করলাম কিনা জানি না, তো এইরকম অনেক টপিক কিন্তু ডেকার্তের দর্শন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক।